সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো সকালবেলা ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে আজকে দিনটি শুরু করছি। তো এই যে সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েই গোপুকে অভিষেক করিয়ে তুলসীপত্র অর্পণ করলাম, করে এই যে দেখছেন গোপালের শয্যায় তুলসী দিচ্ছি, দিয়ে হচ্ছে পুজোটা সেরে নেবো। তো জানেন আজকে না অফিসে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তো আজকে হয়তো রান্নাও সেরকম কিছু রান্না নেই, রান্না করতে পারবো না। একটা তরকারি ভাতই করব, করে তাড়াতাড়ি বেরোবো। মানে আমাকেও আজকে সকাল 8টায় বেরিয়ে যেতে হবে, অফিসের একটু কাজ আছে আর আমার নিজেরও একটু কাজ আছে, হয়ে তারপরে অফিস যাব, তো তার জন্য। তো চলুন, এই যে দেখুন মাছ পুরো বরফ হয়ে রয়েছে, এখন কলেজ ছেড়ে দিয়েছি, এটাই এখন ছাড়বে, তারপরে রান্না করব। এই যে তার সঙ্গে মাছটা ছাড়তে ছাড়তে আমি একটু খেয়ে নিচ্ছি, যে খেজুর, ছোলা, আর একটু হচ্ছে বিট আর গাজরের জুস, আর এখানে হচ্ছে বাতাসা মুড়ি ভেজানো জল দিয়ে খেয়ে নিলাম। নিয়ে চলে রান্নাঘরে, যে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে মাছ ভাজা, আর যে কচু আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। জানেন তো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে, অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমার বোনের খুব প্রিয়, এই গাঁটি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো তাই রান্না করলাম, আর মাছগুলো অনেক বড় বড় ছিল বলে একটু কেটে নিলাম। অ্যাকচুয়ালি বড় বড় বলতে কী বলুন তো, ভাজতে খুব অসুবিধা হয়, ওই জন্য মাছগুলো মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিয়ে আর কচু আলুটা হালকা করে ভেজে আগে তুলে নেবো, নাহলে কচুটা না হরহর করে বড্ড। কচু আলুটা ভালো করে ভেজে তুলে নেবো, নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা, জিরের আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েই তো আমি মশলাটা করি, ওটাই করে নেবো, আর বেশি কিছু করব না। আর ওই মানে আমাদের তো আপনারা জানেন এই পেঁয়াজ রসুন দিয়ে অত ভালো লাগে না, তো একটা তরকারি ভাতই করবো। জানেন খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, অনেক সকালে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে, আর আমাকে ওই কাজটা আজকে করতেও হবে, না হলে হবে না, তার জন্য করছি। যে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, মা বললো নিরামিষ কচু আলুর তরকারিতে পাঁচফোড়ন দেয়, তো গোটা জিরেটা আনাই হচ্ছে না, জানেন শেষ হয়ে গেছে, তো ভুলে যাচ্ছি প্রত্যেক দিন। তো ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে নিয়ে টমেটোটা দিয়েছি, আর এই যে করে রাখা মশলাটা দিয়ে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে চাপা দেবো। আর কাঁচা লঙ্কা তো ওর সঙ্গে বেটে নিই, খুব একটা গুঁড়ো লঙ্কা দেবো না, 1 চামচ মতন দিয়েছি, দিয়েই মশলাটা কষিয়ে নিই, আর কচু আলুটা দিয়েও একবারে কষিয়ে নেবো। তো এটা করতে করতে আমিও রেডি হয়ে নিই, জানেন কেন দেরি হয়ে যাবে, তো বোন আর আমি প্রায় আজকে একসাথেই বেরোবো বলতে গেলে, জানেন। তো আমি এই একটা তরকারি ঝোল করে রেডি হতে চলে যাব, মা একটু রুটি তরকারি করে দেবে বলেছে, খাওয়ার সময় হবে না, অফিসে নিয়ে চলে যাব, টিফিনটা খাবো। এই যে মাও রুটি বেলছে, অ্যাকচুয়ালি আমি এগুলো একটু উল্টে দিচ্ছি, আর এদিকে কষাও করছি। এদিকে হচ্ছে মশলাটা অনেকটা কষা হয়েও এসছে, কচু আলুটা দিয়েছিলাম, দিয়ে একটু কষে নিচ্ছি, নিয়েই জল দিয়ে দেবো। তো চলুন, এই কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, এটা একটু মাছগুলো দিয়ে একেবারে ফুটতে দিয়ে আমি চলে যাব। আর মাকে বলেছি, মা তুমি রুটি তরকারিটা করে একটু রেডি করে দাও, আমি রেডিটা হয়ে আসি। তো আজকে রেডি হয়ে বেরিয়েছিলাম একটু দরকারি কাজে, ওখান থেকে তারপরে অফিসে গেছিলাম। তো সামনে খুব তাড়াতাড়ি একটা শুভ দিন আসছে, সুখবর আপনাদের সবাইকে নিশ্চয়ই জানাবো, আপনারাও জানবেন, দেখবেন। তো সেই সব নিয়েই একটু ব্যস্ত আছি, জানেন তো। আর সবথেকেও বড় কথা, আমাদের এই সানডে স্পেশাল গেস্ট আসবে, আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করবো, আপনারা দেখবেন। চলুন, ফুটে গেছে, আবার আমি এসে একটু ধনেপাতা দিয়ে দিলাম। বোন বললো দিদি একটু ধনেপাতা দিয়ে ভালো লাগবে, ধনেপাতা আমাদের এতই ভালো লাগে যে ধনেপাতা সিজন চলে যাচ্ছে, তাও আমাদের বাড়ির থেকে যে চলে যাচ্ছে না। এই যে চলুন, আমি রেডি হয়ে এসেছি, আর মায়ের দিকে দিয়ে দিয়েছে তরকারিটা, যেহেতু একটা তরকারি ওই জন্য একটু বড়ো বাটিতে একটু বেশি করে দিয়েছে। আর এদিকে ডিটক্স ওয়াটারের জন্য শসাটা রেডি করে দিয়েছিল, আমি অফিসে এসে এটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভিজিয়ে রাখবো, আবার 3-4টের থেকে এটা খেতে শুরু করব। হ্যাঁ, প্রত্যেকদিন জানেন তো সেই ডিটক্স ওয়াটারটা বানাচ্ছি ঠিকই, কিন্তু লেবুটা থাকছে না। তো অফিসে এসে আমাদের যিনি দাদা আছেন, ওনাকে বললাম একটু লেবু এনে দাও, তো উনি আবার লেবু এনে দিতে, আমি আবার পরে আবার লেবুটা কেটে আবার দিয়ে নিচ্ছি, তাহলে ডিটক্স ওয়াটারটা কমপ্লিট হয়। মানে লেবু ছাড়া না ডিটক্স ওয়াটারটা ঠিক কমপ্লিট হয় না। আপনি আদার্স আর যাবতীয় যাই কিছু দেন, অনেকে বিট দেয়, গাজর দেয়, সব কিছুই দেয়, হ্যাঁ যাই কিছু দেন, কিন্তু লেবুটা দিতে লাগে, যেহেতু ডিটক্স ওয়াটার। তো এই যে তারপরে ওটা গুছিয়ে রেডি করে দিয়ে টিফিনটা খেয়ে নিচ্ছি, মা দিয়েছিল একটু রুটি আর কুমড়ো আলুর তরকারি, ওটাই খেয়ে নিচ্ছি, নিয়ে কাজে হাত দেবো, কাজ শুরু করব। এই যে অফিস শেষে বাড়ি ফেরার পথে এই যে আপনাদের সাথে শেয়ার করছি, বাসে যাচ্ছি, এই চলে এলাম বাড়িতে। আর এই যে মা বানিয়েছিল ডাল আলু দিয়ে একটু ডাল চচ্চড়ি মতন, ওই দিয়ে 2টো রুটি খেয়ে নিলাম, নিয়ে আজকে ডিনারটি সেরে ফেলবো।
আপনারাও সবাই ডিনার করে নেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।